নির্বাচনের ট্রেন যত দ্রুত দৌড়াচ্ছে, জুলাই সনদ আর গণভোট বিতর্ক যেন নতুন মাত্রা পাচ্ছে। এই দুই ইস্যুতে ক্রমেই বাড়ছে রাজনৈতিক দলগুলোর বিরোধ। গণভোটের দিন নির্ধারণ এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও কোনো সমঝোতা না হওয়ায় দুশ্চিন্তায় সরকারও। 11 নভেম্বর রাজধানীর পল্টনে নির্বাচনের আগে গণভোট সহ 5 দাবিতে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে সমাবেশ করেছে জামায়াত ইসলামী। সমাবেশে দলটির আমির বলেছেন, যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 2026 সালে কোনো নির্বাচন নেই। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। বাকিটা জানিয়েছেন মেহেদী হাসান। নির্বাচনের বাকি মাস তিনেকের আশেপাশে জমে উঠেছে নির্বাচনের মাঠও। এদিকে গণভোট আর জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ স্পষ্ট, যা নিয়ে দুশ্চিন্তায় সরকারও। এমন সময় যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে সমাবেশ করেছে জামায়াত ইসলামী। বিশাল এই সমাবেশে দলটির আমির বলেন, আমাদের দাবি খুব বেশি নয়, অস্পষ্টও নয়, দাবি খুব কম, খুব সুস্পষ্ট। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 2026 সালের নির্বাচন নাই। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। কখন হবে এই আইনি ভিত্তির গোড়াপত্তন? এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। গণভোটের ব্যাপারে সকল দল একমত, তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের আশা প্রকাশ করে জামায়াত আমির বলেন, আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন হোক। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এইটা দিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টি করার পায়তারা চালাবেন না, উদুর পিণ্ডি বুদির গাড়ে ফেলবেন না। আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি। এই 8 দলের পক্ষ থেকে ডজন খানেক নোট অফ ডিসেন্ট আমরা দেই নাই। আমরা প্রস্তাবনা রাখলে যৌক্তিক মনে করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি। বক্তব্যে আমির উল্লেখ করেন, সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটি চার্টার তৈরি হয়েছে। গণতন্ত্রের কথা হলো সংখ্যাগরিষ্ঠতা যা বলবে বাকিরা তা মেনে নেবে, কিন্তু আমরা দেখলাম কেউ কেউ তা মেনে নিতে রাজি নন। তিনি বলেন, আপনি যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনের প্রতি আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? সব বায়না ভুলে যান, জুলাই শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান। জুলাইয়ে যারা লড়াই করেছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন। জুলাই সনদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? এই জায়গায় আসতে হবে, সকল বায়না ভুলে যান, জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান। জুলাইয়ে যারা লড়াই করেছে বুক টান করে, যারা পঙ্গু আহত হয়ে এখনো দুঃখে দুঃখে কষ্ট করছে, মেহরবানি করে তাদের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন। শফিকুর রহমান বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, জনতার বিজয় হবে ইনশাল্লাহ। জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন। যদি এই ভাষা বুঝতে ব্যর্থ হন তাহলে নিজের পরিণতির জন্য তৈরি থাকুন। আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে। আমরা জনগণের চূড়ান্ত মুক্তি আদায় করেই ঘরে ফিরবো ইনশাল্লাহ। জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন। যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে। আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে, আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে। আমরা জনগণের মুক্তি আদায় করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমরা গণভোটের ব্যাপারে অনড় থাকবো উল্লেখ করে জামায়াত আমির বলেন, আমরা ভদ্র ভাষায় কথা বলছি, ভদ্র ভাষায় কথা বলবো, কিন্তু আমাদের দাবির ব্যাপারে হিমালয়ের মতো অনড় থাকবো। এ দাবি জনগণের দাবি, কোনো দলের দাবি নয়। এ দাবি বিপ্লবের দাবি, এ দাবি ফ্যাসিবাদের দাবি নয়। তিনি বলেন, ফ্যাসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না। যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার চলবে। আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অনড় থাকব, কারণ এই দাবি জনগণের দাবি, কোনো দলের দাবি নয়।
এই দাবি বিপ্লবের দাবি, এই দাবি ফ্যাসিবাদের দাবি নয়। অতএব ফ্যাসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না। তৈরি হন, যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ।